দর্শক দেখুন, টিএমসির লোকেরা এখন কলকাতা হাইকোর্টে কার্যত লাইন ফেলে দিয়েছেন। একের পর এক নেতা কলকাতা হাইকোর্টে যাচ্ছেন রক্ষা কবচের জন্য। এটা একটা কেস। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তী ওনারা কলকাতা হাইকোর্টে চলে গেছেন, মামলা ফাইল করেছেন। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। আর ইতিমধ্যে শুনানি হয়েছে। আচ্ছা, এই হচ্ছেন তারা, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। কীর্তন গান গাইতেন না অদিতি মুন্সি? টিএমসির এমএলএ হয়েছিলেন, এবার তো হেরে গেছেন। তো সেই অদিতি মুন্সি এবং তার স্বামী কলকাতা হাইকোর্টে গেছেন আয় বহির্ভূত ব্যাপারে। নিজেরাই চলে গেছেন আশঙ্কা প্রকাশ করে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ওই টাইপের হয়ে গেছে। জানি না কি আয় বহির্ভূত কি আছে, কে জানে। আরো সব অনেক অভিযোগ আছে। এই দেবরাজ চক্রবর্তী এর ঘনিষ্ঠ লোকজন, কাউন্সিলর, তাদেরকে সব তো গ্রেপ্তার করা হয়েছে তো হিংসার ঘটনার জন্য, বিজেপির বিজয় মিছিলকে আটকানো বা ইত্যাদি। আর এর আগে তো দেখেছেন এই দেবরাজ চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে দেখেছেন তো, অভিযোগ প্রচুরই আছে। তো ক্ষমতা ছিল, ভেবেছিলেন যে এইভাবেই কেটে যাবে। তো এখন ক্ষমতা চলে গেছে ওনাদের। এখন আশঙ্কা হচ্ছে এই রে, মনে হচ্ছে যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাব, বা আশপাশের লোকেদের সব গ্রেপ্তার করা হচ্ছে না, তো একটা আশঙ্কা ঢুকে গেছে। তো এটা যেটা বলা হচ্ছে যে আয় বহির্ভূত সম্পত্তি, অনেকেরই আছে আছে টিএমসির লোকেদের আয় বহির্ভূত সম্পত্তি। তো ওনারও কোথাও একটা মনে হয়েছে যে এই কারণে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। তো হাইকোর্টে যেতে হবে, হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ আনতে হবে। তো গেছে, তো দেখা যাক কি হয়। আচ্ছা, এই একটা কেস এর হয়ে গেছে হিয়ারিং। তো রক্ষা কবচ পেয়েছেন, কিন্তু পেলে কি হবে? ওনারা তো গিয়েছিলেন অন্য মানে অন্য ধান্দাতে বা অন্য আশা নিয়ে। দেখুন, সাময়িক স্বস্তি পরেশরাম দাস, ক্যানিং পশ্চিমের টিএমসি বিধায়ক। 30 জুন পর্যন্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের। ওনার বক্তব্য, পুরনো সব মামলা টামলা দিয়ে আমাদের নামে কেস সাজানো হচ্ছে হ্যারাস করার জন্য, গ্রেপ্তার করার জন্য। ওনারও তো সব ঘনিষ্ঠ স্বজনদের, পরিবারের লোকেদেরকে তো সব ধরা টরা হয়েছে। তো এখন উনি ভাবছেন যে আমাকে মনে হয় ধরা হতে পারে। জমি জমি জবরদখল থেকে শুরু করে অনেক কিছু অভিযোগ আছে। অভিযোগ তো টিএমসি লোকেদের অনেকের ক্ষেত্রেই তো ছিল, অভিযোগ তো নথিভুক্ত করা যাচ্ছিল না। এখন তো নতুন মুখ্যমন্ত্রী বলেছেন না যে এই হচ্ছেন তিনি, পরেশরাম দাস। নতুন মুখ্যমন্ত্রী বলেছেন না যে অতীতের ঘটনা হতে পারে, কিন্তু সেই বিষয়ে এখনো অভিযোগ জানানো যেতে পারে, কারণ তখন তো অভিযোগ তো নেওয়া হতো না, তো নথিভুক্ত করা হতো না। তো সুতরাং এখন আমরা চাই যে অভিযোগ ছিল এবং প্রমাণ থাকতে হবে অবশ্যই। দেখুন, নতুন মুখ্যমন্ত্রী এই যে সুযোগগুলো দিচ্ছেন মানুষকে অহেতুক হ্যারাস করার জন্য, যা খুশি মিথ্যা কেস করা, এটা কিন্তু বলছেন না। উনি বলছেন যে অভিযোগ আপনাদের পুরনো ঘটনা করতে পারেন, কিন্তু ডকুমেন্ট থাকতে হবে, অ্যাটলিস্ট কিছু প্রমাণ কিছু রাখতে হবে, বা কিছু একটা, বা সাক্ষী সবুত কিছু লাগবে আর কি। মানে মানে মোদ্দা কথা, মিথ্যা কেস কেউ দিবেন না। জেনুইন কেসগুলো কিন্তু করতে হবে। জেনুইন কেস করুন, ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নেবে পুলিশ। তো মানুষ জেনুইন কেসই করছেন, যারা ভুক্তভোগী তারা কেসগুলো করছেন। তো এখন তারা করছেন, ওনাদের বক্তব্য পুরনো কেস 21 সালের বলে টলে এরকম করা হচ্ছে, কেন হচ্ছে? আর কেন হচ্ছে জানেন না? আগে আগে তো নথিভুক্ত করা হয়নি, এই জন্যই তো হচ্ছে। সরকার তো পাল্টেছে, ঘটনা ঘটেছে, মানুষ পরে করতেই পারেন, বিধান তো আছেই। দেখবেন কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যদি কেউ অ্যাপ্লাই না করতে পারেন অভিযোগ, তখন পরে করা যায়। পরে একটা কারণ একটা দর্শাতে হয়। দেখবেন অনেকে লিখে থাকেন যে আমি ভয়ে আসতে পারিনি, আমাকে ভয় দেখানো হচ্ছিল। দেখবেন একটা কারণ দেখিয়ে দেরিতে কেন এফআইআর বা অভিযোগ করা হচ্ছে, এটা কিন্তু করা হয়, বিধান আছে। তো সেটা বলবেন তারা। আর সত্যি তো 21-এর ঘটনার পরে মানে যা সন্ত্রাস কাম হয়েছিল, তখন মানে কোনো রকমের বাঁচলি হলো, পায়ের তলায় মানে পায়ে ধরে হাত ধরে, কি আর মানুষ তার বিরুদ্ধে আর কি অভিযোগ করতে যাবেন? কোথায় অভিযোগ করতে যাবেন? যার পুলিশ ছিল, মানে দিদিমণি, তিনিই তো এইগুলোকে উস্কানি দিয়েছেন। তো কে রক্ষকিত ভক্ষক ছিল না? তো কি করে মানুষ অভিযোগ করবেন? তো এখন যেহেতু নতুন মুখ্যমন্ত্রী সুযোগ দিয়েছেন, সেই জন্য মানুষ অভিযোগ করছেন। তো যে অভিযোগ করতে শুরু হয়ে গেছে, ব্যাস। ওনারা তো জানেন কি কাজ করেছেন না করেছেন, কতজনকে হেনস্থা করেছেন, কতজনের সর্বনাশ করেছেন, কত জমি জায়গা সব দখল করেছেন, ওনারা তো ভালো করে জানেন। তো ব্যাস, বুঝে গেছেন যে হাওয়া খারাপ। নতুন মুখ্যমন্ত্রীর যা মানে এখন
মানে মনোভাব, এ তো কাউকে ছাড়বেন না, তো চলে গেছেন কলকাতায়। তো হাইকোর্ট বলেছে ঠিক আছে, এসছেন, দেখছি, কিন্তু তদন্ত চলবে, তদন্ত চলবে, আপনি এসছেন ঠিক আছে। আসলে হাইকোর্ট একটা জায়গা দিচ্ছে যে ঠিক আছে আপনাদের বক্তব্য যে হয়তো হেনস্থা করা, ওকে, এখনই হয়তো করার স্টেপ নয়, কিন্তু তদন্ত চলবে এবং তদন্তের সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতে হবে। তো পুলিশও দেখছে ঠিক আছে, ওকে। এখন নয় কদিন এরকম অবস্থা কি হয়েছে, কিন্তু কেস তো মানে কোয়াশ তো করে দেয়নি। ওনারা চেয়েছিলেন যে পুরো মামলাটা খারিজ করে দেওয়া হোক, আগেকারের মামলা, মামলা খারিজ করে দাও, মামলা খারিজ করেনি হাইকোর্ট। মামলা চলছে, তদন্ত হচ্ছে, তদন্তের সহযোগিতা পর্যন্ত করতে হবে। তো আমরাও তো চাই, অহেতুক মানুষকে অ্যারেস্ট কেন করা হবে? আর তার বিরুদ্ধেই তো আমরা এতদিন ধরে বলে আসছি যে মানুষকে অহেতুক অ্যারেস্ট করবেন না, যে কোনো দলের যে কোনো মতেরই হন না কেন। পাল্টা প্রতিশোধ মানে অহেতুক মিথ্যা কেসে মিথ্যা হবে হেনস্থা না। জেনুইন কেস দেখুন, আইডেন্টিফাই করুন, তদন্ত করুন, তারপর ধরে নিয়ে চলে আসুন। তো ওকে পরে ধরা হবে, পরে ধরা হবে। ধরতে তো বরাবর বারণ, এটা তো বলেনি কলকাতা হাইকোর্ট। বলেছে ঠিক আছে আপনি এসছেন, ওকে, এখনই ধরার কথা নয় মানা করছি, কি তদন্ত চলবে, দেখা যাক আপনি কতটা ঠিক আছেন। এবার আমরা পুলিশকেও দেখতে বলবো, যখন অভিযোগ এসছে জেনুইন কেস হলে ধরুন, আর ধরার মতো কেস হলে তো মানে ধরতে হবে। আগে 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 কেসটা বার বার করুন, যে যে অভিযোগগুলো হয়েছে নন অ্যাভেলেবল সেকশনে, যে ব্যাপারগুলো, তার ভিত্তিটা খুঁজে বের করুন। জেনুইন কেস মানে তো থাকার তো কথা, থাকার তো কথা, ধরুন, তারপর মানে ওগুলো বের করুন, তারপর ধরুন, তারপর কোর্টও মানা করবে না, কোর্টও মানা করবে না, এটা সাময়িক স্বস্তি। এটা একটা। আর একটা তো আর একটা ঘটনা আজকে হয়েছে, ভাইপো ভাইপো আগেই গেছিলেন, আজকে হিয়ারিং এর একটা পার্ট এসছে সামনে। মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, কলকাতা হাইকোর্ট বলেছেন, বিচারপতি বলেছেন সৌগত ভট্টাচার্য জাস্টিস, যে মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলেও আপাতত স্বস্তি অভিষেক। বলেছে ঠিক আছে 31শে জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুলিশকে জিজ্ঞাসা করেছিল কলকাতা হাইকোর্ট যে আপনাদের কি এক্ষুনি ধরা দরকার আছে? কলকাতা হাইকোর্ট বলেছে না না, আমরা তো এখনই ধরার মতো পজিশনে নেই। তো অ্যাকচুয়ালি কেউই এখন সব ক্ষেত্রে ধরার মতো পজিশনে নেই। পুলিশ কেন, দেখুন, যে যন্ত্রণায় আমরা ভুগেছি, আমরা কখনো চাইবো না ওই যন্ত্রণা আবার এই পরিবর্তিত সরকারের আমলে হোক। মানে অহেতুক হেনস্থা, অহেতুক মানুষকে গ্যারেজ করা, জেলবন্দি আমরা কখনো চাই না, যতই আমাদের বিরুদ্ধে তারা করে থাকুন না কেন। কিন্তু জেনুইন কেস হলে ছাড়ছড় নেই, ধরতে হবে। তো পুলিশ বলছে যে আমরা তো শুরু করেছি তদন্ত, জাস্ট এখনই তদন্তের মানে এখনই গ্রেপ্তারের ব্যাপারে নেই আমরা। তো এখনই পুলিশ গ্রেপ্তারের ব্যাপারে নেই এই কেসটা। এটা এটা কোন কেস? ওই যে হুমকি হুঁশিয়ারি, যেটা 4 তারিখের পর, এই 4 তারিখ বেলা 12টার পর দেখে নেব তোমাদেরকে কোন বাবা বাঁচায়, দিল্লি থেকে কোনো বাবা বাঁচাতে পারবে না। আর অমিত শাহের উদ্দেশ্যে কি বলেছিলেন? এত তো আপনার ফুটানি, এক বাপের বেটা হলে এই 4 তারিখে 12টার পরে থাকবেন, বলেছিলেন না? অমিত শাহকে পর্যন্ত হুঁশিয়ারি। তারপরে ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি একটু ডিজেও বাজানো হবে। তো আকার ইঙ্গিত পরিষ্কার তো না? উনি যা বলেছিলেন, যদি পরিবর্তনটা না হতো কত মানুষের যে প্রাণ চলে যেত, তার কোনো ইয়ত্ত থাকতো না। আবার ওখানে গিয়ে বলেছিলেন ফলতাতে, যেখানে আজকে ভোট হচ্ছে, যেখানে প্রার্থী উধাও, বলেছিলেন যে এখানে জিতলে ওখানে একটা ইলেকট্রিক শ্মশান চুল্লি করবো। কারণ কারণ আমরা জেতার পরে অনেকে তো হার্ট অ্যাটাক হয়ে মারা, অনেকে তো হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন না, তাদেরকে তো সৎকার করতে হবে। তো উনি সৎকার নিয়ে পৈশাচিক আনন্দ প্রকাশ করেছিলেন। অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক নাকি জেতার পর উনি মানে মেরে ফেলার, মেরে শ্মশানে, শ্মশানে ঢোকানোর ইঙ্গিতটা দিয়ে এসেছিলেন কে জানে। মানে ওইভাবে কথা, এই এই কথাগুলোর অনেক উস্কানি হয় না, অনেক মানে হয়তো এগুলো উস্কানি হয় না এগুলো। তো এরকম লাগাতার বলে গেছে, লাগাতার বলে গেছে। তো ওটা নিয়ে কেস হয়েছে বিধাননগরের সাইবার পিএসে, একজন কেস করেছেন। তো সেই কেসে নন অ্যাভেলেবল সেকশন আছে, তো কেসটা করে যেই ঠোকা হয়েছে, উনি চলে গেছেন কলকাতা হাইকোর্টে। উনি চলে গেছেন কলকাতা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, হুজুর আমাকে বাঁচান। কিন্তু বাঁচান বলতে কি, মানে কল্যাণ ব্যানার্জি গেছিলেন ওখানে মানে এই কেসটারও কোয়াশ করতে, মানে কেসটার পুরো উড়িয়ে দেওয়ার জন্য, যে এটা তো পলিটিক্যাল ভাষণ, এটা হতেই পারে। কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য বলেছেন হতেই পারে, মানে আমাদের এখানকার কি পলিটিক্যাল কালচার আমরা জানি না? আজকে যদি পরিবর্তনটা না হতো কি হতে পারতো, মানে কোনো আইডিয়া আছে? উনিও কিন্তু এরকম বলেছেন, বলেছেন যে একজন জনপ্রতিনিধি, আপনি বলছেন, কল্যাণ যখন বলছেন 3বারের এমপি, আপনি বলছেন 3বারের এমপি, এ তো এতদিনের জনপ্রতিনিধি। তো তার তিনি জানেন না যে কোন কথাটা বলা উচিত, কোন কথাটা বলা উচিত না, কোন কথা বললে একটা উস্কানি হয়, এটা কি ওরা জানা উচিত না? তো উনি এই ধরনের মন্তব্য করেন কি করে? তো যখন এই মামলাটাকে নাকচ করার চেষ্টা হচ্ছিল পলিটিক্যাল ভাষণ বলে, জাস্টিস বলেছেন কোনো মামলা নাকচ হবে না। নাকচ কেন হবে?
ঠিক আছে, অ্যারেস্টের ভয় পাচ্ছেন, আমরা ঠিক আছে আমরা বলছি এত তারিখ পর্যন্ত, এত তারিখ পর্যন্ত ঠিক আছে ধরা হচ্ছে না, তদন্ত হবে, তদন্ত হবে। তো পুলিশ, আর পুলিশকে জাজ করা, পুলিশ বললেন আমরা এক্ষুনি ধরার মতো পজিশনে নেই। তো পুলিশে ঠিকই বলেছে, হ্যাঁ, তো আমরা তো একটু ধরার মতো পজিশনে নেই, মানে ওই মানে সেই ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, ওই টাইপের ব্যাপারটা হয়েছে। শুধু আশঙ্কা, এই মনে হয় ধরে ফেললো, এই মনে হয় ধরে ফেললো। ধরা তো হবেই, এই কেসও ধরা হতে পারে, তদন্ত চলছে, তদন্ত। কিন্তু কিন্তু এই যে মামলাটাকে না মানে এ করে দেওয়ার ব্যাপারটা হয়েছিল, ওয়াশ করে দেওয়া, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট নাকচ করে দিয়েছে। আর একটা আবদার করা হয়েছিল, আরো একটা আবদার বলা হয়েছিল কল্যাণের তরফ থেকে, যে ওনাকে ভার্চুয়ালি মানে ইন্টারোগেট করলে ভালো হয়, ভার্চুয়ালি, মানে উনি থানাতে যাবেন না, ওনাকে মোবাইলে ভিডিও কলে এই টাইপের, কারণ ওনাকে গেলে হেনস্থা করা হবে, এই আবেদন করা হয়েছিল। সেটাও নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটাও নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, বলেছে না ওইসব ওরকম আবদার চলবে না, যেতে হবে, যেভাবে ডাকবে পুলিশ সেভাবে সেভাবে সহযোগিতা করতে হবে। আসলে দর্শক দেখুন, বিচার কিন্তু কলকাতা হাইকোর্টই করে দিয়েছে কার্যত, শাস্তিটা হয়তো এখনো বলা বলা হয়নি, কিন্তু বিচার কলকাতা হাইকোর্ট কিন্তু করে দিয়েছে। দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, এটা কিন্তু কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। তো পুলিশ তো এইটাকে ধরে নিয়েই কিন্তু এগোতে পারবে, যে কলকাতা হাইকোর্ট পর্যন্ত তো বলে দিচ্ছে এটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে। তো সেই মতো কলকাতা সে মতো পুলিশ এগোবে। বিচার তো কলকাতা কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি করে দিয়েছে, শুধু ধরার ব্যাপারটা, সাজার ব্যাপারটা বলেনি, বিচার তো করে দিয়েছে। তো সেই মতো করে এগোবে, তদন্ত চলবে এবং সশরীরে হাজির হতে হবে, এটা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে। ফলে কোনো ছাড়ছুড় নেই। নাকচের এই আপাতত স্বস্তি, স্বস্তি কিছুই না, বিচার ওই তো বললাম দায়িত্ব জ্ঞানহীন, এবং যা অবজারভেশন দিয়েছে কলকাতা হাইকোর্ট, অভিষেকের মিনিমাম লজ্জা থাকলে ওনার লজ্জা পাওয়া উচিত। লজ্জাতে, ওনার পিসি যেমন বলেন না লজ্জাতে এই করা উচিত, আমি সেগুলো বলছি না, সেটাও খুব আপত্তিকর বক্তব্য, মানুষের মানুষকে মানে প্ররোচনা দেওয়া ওই 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 দিকে, আমি চাই না সেটা। তো মানে হাইকোর্ট যেভাবে বলে দিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার দর্শক। সবাই ছুটছেন কলকাতা হাইকোর্টে, লাইন পড়ে গেছে, আরো দেখবেন কত লাইন পড়বে। তৃণমূল কংগ্রেস দলটা এমন, এবং তার লোকেরা এমন ভাবে পার্টিটা করেছেন, কোথাও হিংসা, কোথাও দুর্নীতি, তাদের মানে ভালো লোক পাওয়াটা মুশকিল। শুভেন্দু অধিকারী যেভাবে খুলছেন সব একটার পর একটা ফাইল, এবং রাজ্যের মানুষও যেভাবে এগিয়ে আসছেন, আবার আবার তো কমিশন করে দেওয়া হয়েছে না, শুভেন্দু অধিকারী একটা কমিশন করে দিয়েছেন না প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে, যে যে যেখানে মানে মানে অভিযোগ করতে পারেননি, না আপনার দুর্নীতির ব্যাপারটা, যে দুর্নীতির, যে সরকারি টাকা, কেন্দ্র বা রাজ্যের সরকারি টাকা যেখানে যা লুটপাট হয়েছে, সেই সব বিষয়ে কমিশনে জানাবেন। কমিশন সুপারিশ করলে আমরা এফআইআর করবো, করে ব্যবস্থা নেবো। তো মানুষকে তো পুরো ওপেন করে দিয়েছেন না মানে বর্তমান মুখ্যমন্ত্রী। ফলে আর এতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ছাড়া কি আছে? এই পার্টিটা কি পার্টি না, পার্টি ছিল, পার্টি ছিল এই পার্টিটা। এ তো এই যে আমি কেন বলছি যে এই পার্টিটা টিকবে না, কারণ এই পার্টিতে যারা আজ ছিলেন লাস্ট, তারা কেউ তো বিরোধী দল করে পলিটিক্স করে এগোবো সেরকম না তো, সব তো চোরের লোক, চোর চোর ছাচোর ঢুকে গেছিল। তো তারা তো ক্ষমতা ছাড়া বাঁচতে পারবে না। তো এখন তো ক্ষমতায় নেই টিএমসি, তো তারাও তো থাকবেন না দলে, আর তারা না থাকলে দলটা কি করবে? এই জন্যই তো বলছি দলটা উঠে যাবে। তো যাই হোক, যেভাবে মানে ধরপাকড় একদিকে শুরু হয়েছে, এবং দেখছেন রাজ্য জুড়ে ফটাফট ফটাফট সব ধরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, কোথাও প্রধান, কোথাও অঞ্চল সভাপতি, হ্যাঁ অঞ্চল সভাপতি, কোথাও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সব ধরা হচ্ছে না, সহসভাপতি, সব ফটাফট ফটাফট ধরা হচ্ছে, কাউকে রেয়াত দেওয়া হচ্ছে না। আর যত এসব চলছে, নিচ থেকে ধরাটা একটু বেশি হচ্ছে, উপরেও ধরা হচ্ছে। এখন তো ইডির অফিসটা তো একেবারে সেই সেই ভুল ভুলাইয়া হয়ে গেছে, যে যিনি ঢুকছেন এতে ইন্টারোগেশনে, আর বেরোতে পারছেন না, ধুচ্ছেন, ধরে ফেলছে। কাকে কাকে ধরা হয়েছে? শান্তনু সেনা বিশ্বাসকে ধরা হয়েছে, সুজিত বসুকে ধরা হয়েছে, সোরা পাপ্পুকে ধরা হয়েছে, আবার তো একজন ওই ওদিকে মধ্যমগ্রামের দিকের একজন, তাকেও তো ডাকাডাকি চলছে। এখন মানে পুরো ভুল ভুলাইয়া, ঢুকলে আর বেরোতে পারবেন না, এমন ভাবে সব এজেন্সি গুলো কাজ করছে। তো যত যত এইসব হচ্ছে, পুরো একদিকে শুনশান হয়ে গেছে টিএমসি, দেখবেন কোনো মুখে নেই লোকজনদের। একমাত্র কুণাল ঘোষ একটু চিৎকার করছেন দেখতে পাচ্ছি, উনি তো ওইদিকে 3.5 বছর খেটে চলে এসছেন, তো ওনার মধ্যে সাহসটা একটু বেড়েছে। কিন্তু বাকিরা এখনো যারা জেলের মুখ দেখেননি, তাদের মধ্যে ভয়টা আসছে। আবার তারাও কিছুদিন খেটে আসুন, এসে নাই চিৎকার করবেন, আপাতত জেলটা খেটে আসুন। তো মানে জেলটা খাটতে হতে পারে, এরকম ধারণা তৈরি হয়ে গেছে অনেকের মধ্যে। তাও কুণাল ঘোষ এখন চিৎকার করছে, আবার কুণাল ঘোষের ক্ষেত্রে আবার কি আবার এসে যাবে ফটাম করে কেস, আবার দেখুন দেখুন তৃণমূল কংগ্রেস করছেন, অথচ কেসের কাজ করেননি, এটা তো না। তো যাই হোক, এই 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 হচ্ছে ব্যাপার দর্শক। এখন যা দেখতে পাচ্ছি, যেহেতু ধরপাকড় চলছে, কেস নথিভুক্ত হচ্ছে এবং ওপেন করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নানান সব দুর্নীতির অভিযোগ ইত্যাদি, সব লাইন পড়ে যাচ্ছে কলকাতা হাইকোর্টে, হুজুর রক্ষা কবচ দিন, হুজুর রক্ষা কবচ দিন।
আর এরাই একটা সময় কত কি বলতেন, যখন এরা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হ্যারাস করার চেষ্টা করতো, আমাকেও করেছে, শুভেন্দু অধিকারীকে পর্যন্ত করেছে। কলকাতা হাইকোর্ট তখন বুঝেছিল যে মিথ্যা মামলা দিয়ে মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে, তখন কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিত। তো সেটাকে নিয়ে ইনারা বলতেন রক্ষা কবচ নিয়ে চলে যেতে হচ্ছে, অমক তমক, হ্যাঁ কলকাতা হাইকোর্ট তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, কত কি বলা হয়। মিথ্যা কেস ছিল, মিথ্যা কেস ছিল। আর ইনাদের কেসগুলো সব জেনুইন কেস, জেনুইন কেস। তো এখন ইনারা ছুটছেন রক্ষা কবচ আনতে। এখন বলছেন না আমরা আইনের মুখোমুখি হবো, তখন বলতেন কেন তদন্ত ফেস করতে চাইছেন না, কেন হাইকোর্টে ছুটছেন। তো আপনারা কেন ছুটছেন হাইকোর্টে? আপনারা কেন ছুটছেন? আপনারা তো মিথ্যা কেস দিতেন এবং সেগুলো প্রমাণও করে দিয়েছি আমরা। আর আপনাদের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম জেনুইন কেস। তো আপনার বক্তব্য তো বললাম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তো কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে, তো ছুটছেন কেন? ডিরেক্টলি ফেস করছেন না কেন? কাউকে ছাড়া হবে না যতই লাইন দিন কলকাতা হাইকোর্টে। দর্শক বলবেন যেভাবে টিএমসি লোকেরা ছুটছেন রক্ষা কবচের জন্য, কি বলবেন আপনারা? অবশ্যই দর্শক বলবেন, যা মতামত জানাবেন। আপনাদের নজরেও যদি থাকেন এরকম দুর্নীতিগ্রস্ত কোনো নেতা, তাদের সম্পর্কে অভিযোগ করবেন কমিশনে সব জানাবেন। কাউকে ছাড়বেন না দর্শক, পুরো জড় সমেত উপরে ফেলে দিতে হবে, জড় সমেত। আর আমি তো বলেইছি একটা কাজ হয়েছে সরকারের বদল, আর একটা কাজ বাকি আছে আমাদের, এই টিএমসি নামক দলটার ঝাঁপটা বন্ধ করা, পুরো ঝাঁপ বন্ধ করে দেবে। এইরকম দলের কোনো অধিকার নেই এক্সিস্ট করার। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।